তো এখান থেকে আমরা ইনফরমেশনের মধ্যে এই তিনটা জিনিস পাইতেছি। তো আমরা এইভাবে ইনফরমেশন লেখা আবার ডিস্ট্রাকচার না কইরা আমরা চাইলে এই উপরেই এই জিনিসটা ডিস্ট্রাকচার করতে পারি। তাহলে এই এক্সট্রা লাইনের কোনো দরকার পড়লো না। এখনো যদি আমরা জিনিসটা রান করি তাহলে দেখবো যে ঠিকঠাক কাজ করতেছে, লেবেল গুলো দেখাবে। এখন এই জিনিসগুলা কোথায় ইউজ করা হইতেছে সেটা আমরা একটু জানবো, মডেলের ঠিক কোথায়। এই জন্য আমাদের আরেকটা নোটবুক নিতে হবে। সেই নোটবুকটা সামনে আছে, সমস্যা নেই। রান হয়েছে এটা। তো এই যে একটু আগের যে পার্টটা সেটাই এখানে দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে মধ্য থেকে আমরা 10টা আমরা 10টা করে ভিডিও নিছি, এই জন্য মনে হয় অনেক কম হয়েছে। আহ মেমোরি ম্যানেজমেন্টের জন্য মনে হয় কমাই দিছে। আমরা 100টা নিয়ে কাজ করতে পারি চাইলে, একুরেসি বাড়তে পারে সেই ক্ষেত্রে। ঠিক আছে। তো ওই সেম ক্রিয়েট ডাটা সেট এই ক্লাসটাই কিন্তু এই ফাংশনটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর আমরা এখানে খেয়াল করে দেখবা এখানে কোথাও কিন্তু আমরা বলি নাই এটা হচ্ছে একটা ডাটা সেট ডাইরেক্টরি, মানে এখানে লেখা দিই নাই যে এটা একটা ডাটা সেট ডাইরেক্টরি ইকুয়াল যা লিখি নাই। কারণ এই ক্ষেত্রে আমরা যেহেতু মাত্র উপর থেকে দেখে আসছি আমরা জানি যে জিনিসটা এরকম। কিন্তু সবসময় আমরা এই কাজটা করবো না, আমাদের উচিত এখানে কিছু একটা লেখা দেওয়া যে আমরা কি পাস করতেছি। কারণ এখানে আমরা এই ভ্যালুর এই আর্গুমেন্টের নাম দিয়া আমরা এইভাবে পাস করতে পারি। আর আমরা তো অবশ্যই এখানে হার্ড কোডেড কিছু পাস করবো না, আমরা উপর থেকে ডিক্লেয়ার করে দিব। ডিক্লেয়ার করে সেই ডাটা সেটের লোকেশন আমরা ইউজ করবো। দেখুন সহজ হিসাব বোঝানোর জন্য আমরা এইভাবে লিখছি। তো সেই জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আর কিছু এই ফাংশনের মধ্যে কিছু এক্সেপশন শো করছি আমরা। যেমন হচ্ছে যদি ফাইল আমরা খুঁজে না পাই, ফোল্ডারটা যদি নাই থাকে, যদি ফাইলটা এই ডাটা সেটের ফোল্ডারটা যদি নাই থাকে তাহলে আমরা লিখে দিই ফাইল নট ফাউন্ড। এটা রেজ করছি, এক্সেপশন থ্রো করি নাই, রেজ করছি। এখন এই এক্সেপশন রেজ করলে এগুলোকে অ্যাকসেপ্ট করা লাগে। সেগুলো অ্যাকসেপ্ট করা হচ্ছে ট্রাই ক্যাচ ব্লকে। জাভাস্ক্রিপ্টের মধ্যে ট্রাই ক্যাচ ব্লক বলে, আর পাইথনের মধ্যে খুব সম্ভবত হচ্ছে ট্রাই ট্রাই ব্লক। এই যে ও শুধু ট্রাই করবে যে এই জিনিসগুলো করার জন্য, যদি কোনো এক্সেপশন রেজ হয় তাহলে সেই এক্সেপশন গুলো ধরা পড়বে। আর সেই এক্সেপশন যদি ধরা পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে হ্যান্ডেল করার জন্য এরকম করে আসলে লেখা হয় আর কি। ধরো যদি এক্সেপশন যদি ফাইল নট ফাউন্ড হয় তাহলে আমরা এই জিনিসটা শো করালাম, ফেলিউর যদি হয় তাহলে এইভাবে শো করালাম, এরকম আর কি। এখানে এগুলো কিছুই না, মানে এগুলো না দিলেও তুমি আসলে চলে যেতে পারবা, কিন্তু সমস্যা হচ্ছে যে তোমার এক্সেপশন যদি ধরা খায় তাহলে ইরর গুলো তুমি দেখতে পারবে না। তো ইরর গুলো দেখার জন্য এগুলো দরকার আছে। পরবর্তীতে যাই, যেটা আমরা পাইছি লেবেল। আমরা একটু আগে এখানে যেগুলো দেখতেছি সেগুলো হচ্ছে লেবেল, লেবেলস পাইতেছি। তো সেই লেবেল গুলারে এবার ক্যাটাগরিক্যালে কনভার্ট করতেছি, ওয়ান হট এনকোডেড লেবেল দিয়া। কেরাস টু ক্যাটাগরিয়াল, এই জিনিসটা আসলে কি কাজ করে এটা আমি ঠিক জানি না। আমি নিজে এখন একবার এটা প্র্যাকটিস করে দেখবো। তার আগে এর একটা ইম্পোর্ট করতে হবে। আমরা এটা ইম্পোর্ট তো করবো। এই যে ক্যাটাগরিক্যাল, এইখান থেকে ইম্পোর্ট করলাম, একবার প্রিন্ট করাই। কারণ হচ্ছে ওইখানে তো এটার আউটপুট দেখায় নাই। আমরা দেখি আসলে জিনিসটা কি কাজ করে।
এটা তো নর্মালাইজেশনের মতো না না, লাগে। নর্মালাইজেশন এটা কনসেপ্ট আমি বুঝতে পারছি কিছুটা। ইন কেস আমরা যদি এরকম করি, আমরা যদি এখানে ক্লাসগুলো বাড়াই দিই, তাহলে বুঝতে পারবো এখন। এটা হচ্ছে আমাদের বাইনারির মতো কাজ করতেছে। বাইকিং এর পরিবর্তে যদি এখন ডাইভ ইন ঢুকাই দিই, এটা যদি রান করি এখন, এক্সট্রাক্ট হোক, হওয়ার পর এই জিনিসটা রান করবো। এটা বাইনারির মতো, একটু পরে বুঝতে পারবো। বাইনারির মতো বলতে লজিক আছে না, লজিক গেটের মতো আর কি অনেকটা। একটা ট্রুথ টেবিল থাকে না, ট্রুথ টেবিলের মতো। আচ্ছা, এখানে সময় লাগতেছে, সময়ের কারণে আমি ধরতে পারছি, কারণ হচ্ছে আমরা এখানে লিমিট দেই নাই। যেমন একটু আগে ওইখানে ছিল 10টা পর্যন্ত ভিডিও লিমিট ছিল, কিন্তু এখানে আমরা সবগুলা নিছি, 140টা 150টা এরকম করে নিছি, এই জন্য অনেক সময় লাগছে। এবার এখানে 10টা লিমিট দিয়ে দিছি, তাহলে এটা ফার্স্ট হয়ে যাবে। অফ করে দিই, অফ করে দিলাম। এটা আরেকবার রান করি। ও আচ্ছা আচ্ছা, অফ করার কারণে এই তো মেমরি খায় ফেলছে ভাই। মেমরি পুরো খায় ফেলেছে। আমরা একটু মেমোরিটা ক্লিয়ার করি, দাঁড়াও। ক্লিয়ার জানি কেমনে করে, ফ্যাক্টরি রিসেট। ওই যে এখান থেকে করা যায় মনে হয়। এই যে এখান থেকে, এখান থেকে। ক্যাটাগরিক্যাল বাইনারি ভাবে রিপ্রেজেন্ট করে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এরকমই এরকমই। এবার রান করলে দেখে খুব ফাস্ট রান হয়ে যাবে অবশ্য, এটা বেশি করে সময় নিবো না। এই দেখছো হয়ে গেছে, খুব ফাস্ট রান হয়েছে। আর এবার দেখো, এবার কিন্তু 0 1 2 আছে। তো এইবার এইটারে হচ্ছে ট্রুথ টেবিলের মতো করে ওরা রিপ্রেজেন্ট করবো। দেখো কেমনে করে। এই দেখছো, এইটারে বলেছে 1 হট এনকোডিং, ট্রুথ টেবিলের মতো করে। এখানে বুঝে যেতেছে এটা হচ্ছে প্রথম ক্লাস, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, এটা হচ্ছে থার্ড ক্লাস, 3 নম্বর ক্লাস। এটাতে বলে 1 হট এনকোডিং। তো এটা কেন করা লাগছে বলতে পারলাম না, জানতে হবে সামনে। বললাম 1 হট এনকোডিং। 1 হট এনকোডিং আসলে টু ক্যাটাগরিক্যাল ভেক্টরস। আচ্ছা, এটার নাম হচ্ছে 1 হট এনকোডেড ভেক্টরস, মনে করেন ভেক্টরস। আহ এই ভেক্টরস গুলো হচ্ছে ট্রেন আর টেস্টের জন্য আসলে পাস করা হয়, যে কোন কিছুই। ফিচার্স গুলো পাস করছে, ফিচার্স গুলো মানে কোনটা? ফিচার্স গুলো মানে হচ্ছে আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলা, খুব সম্ভবত। বা একটা ফিচারের মধ্যে যে ক্যাটাগরি গুলো থাকে ওগুলোরে বাইনারি ভাবে রিপ্রেজেন্ট করে। হুম। এক্ষেত্রে ফিচার্স গুলো যেন কি, ফিচার্স গুলো হচ্ছে ক্লাস না, ক্লাসের পার্টটা। নাকি ছিল ফিচার্স আমাদের অ্যাপ্লাই করছিলাম যে কি, ফিচার্স গুলো হচ্ছে ফ্রেমস, ফ্রেমস, সবগুলো ফ্রেম। ও ঠিকই তো আছে, ফ্রেম গুলো। ফ্রেম গুলা নিয়েই তো কাজ করে মডেল গুলা, ভিডিও নিয়ে তো কোনো কাজ করে না। ফ্রেম গুলা পাস করছি, আর হচ্ছে ফ্রেম গুলো আসলে কোনটা কোন ক্লাসের, কোন ফ্রেমটা আসলে কোন ক্লাসের সেগুলো বোঝানোর জন্য এই 1 হট এনকোডেড করে লেভেল গুলা পাস করছি। টেস্টের সাইজ হচ্ছে 25%, ট্রেনিং হচ্ছে 75%, শাফল টু র্যান্ডম স্টেট। এটা দেওয়ার দরকার ছিল না, এখানে হচ্ছে যে আমরা সেট করছিলাম উপরে একটা ভ্যালু, গ্লোবাল ভ্যালু র্যান্ডমের জন্য। এই সিট কনস্ট্যান্ট মানে এখানে লিখে দিতাম সিট কনস্ট্যান্ট, তাহলে হয়ে যেত। মানে এখানে এসে লিখতাম যে সিট কনস্ট্যান্ট। আপাতত থাক। এটা খালি আলাদা করলাম, স্প্লিট করলাম, ডাটা সেটটাকে স্প্লিট করলাম। এই পর্যন্ত ডাটা সেটের কাজ ছিল।
এবার মডেল ক্রিয়েশন। হুম, এরপর হচ্ছে মডেল ক্রিয়েশন। আচ্ছা, এটা তো ইম্পোর্ট করতে হবে তাই না? ইম্পোর্ট তো করা হয় নাই। এটা কই থেকে ইম্পোর্ট হয়? ইউটিল থেকেই মনে হয়। না, মডেল সিলেকশন থেকে ইম্পোর্ট হয় এটা। তাহলে এই ফিচারটা এখন তাহলে ফিচার ট্রেন যেখানে হচ্ছে 75% চলে গেছে, আর ফিচার টেস্টের মধ্যে 25% চলে গেছে। একই রকম ভাবে লেভেলেরটাও সেম। লেভেল ট্রেনের মধ্যে 25%, লেভেল টেস্টের মধ্যে 25%, মানে 75%, 25% চলে গেছে। শেষ। এবার পরে যদি আমরা যাই মডেল ট্রেনিং এ, এইখানে আছে। এইখানে আছে আমরা মডেল ক্রিয়েট করছি আগে। মডেল ক্রিয়েশন একটা আলাদা কনসেপ্ট, যেটা আসলে এক ভিডিওতে বোঝা আসলে সম্ভব না। এখানে অনেক কিছু চেঞ্জ হইব, আর অনেক থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, এখানে যাবো না। তবে মডেলের মধ্যে সিকোয়েন্স লাইনটা আসলে কি কাজে আসে সেটা আমি টাইম ডিস্ট্রিবিউশনের জন্য লাগে, মানে এলএসটি এর মধ্যে সিকোয়েন্স লাইনটা লাগে, লাগতেছে ইনপুট শেপ দেওয়ার জন্য। যে প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা যে ইয়ে আছে, ফ্রেমস আছে, ভিডিওই বলি, প্রত্যেকটা ভিডিওর যে ইনপুট শেপ সেটার কি অবস্থা সেটা দেওয়ার জন্য আসলে এখানে বলা হইতেছে সিক্স লাইনটা লাগতেছে। আর এক্সেপশন ফিচার এক্সট্রাক্টর এড করেছে এখানে। এগুলো এমনি বুঝবো না আসলে, এগুলো এমনি থাক, আমরা পরে চলে যাই। বেস মডেলটা ইম্পোর্ট করছে এখানে। এগুলো তো মেমোরি ম্যানেজমেন্টের জন্য, এটাও মেমোরি ম্যানেজমেন্ট। এইখানে এসে হচ্ছে ক্রিয়েট মডেল। ও, এখানে ফাংশনটা কল হয়েছে তাই তো। সিকোয়েন্স লাইনটা তো পাস করতে হবে যেহেতু এখানে লাগতেছে লাস্ট লিস্ট। ঠিক আছে, তাহলে বোঝা শেষ হয়ে গেছে আমাদের মোটামুটি, আর কিছু বাকি নেই এখানে। বাকি সবগুলো কনসেপ্ট হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট বুঝা তারপর এখানে অ্যাপ্লাই করার মতো। এগুলো আসলে এক ভিডিওতে এভাবে আসলে করা সম্ভব না। আর ওই যে ফিচার যে এক্সট্রাক্ট করছি, ফিচার না, মানে স্প্লিট যে করছি ডাটাগুলা, ফিচার স্ট্রেঞ্জ আর ফিচার টেস্ট, সেগুলো হচ্ছে আমরা এখন এখানে ফিচার টেস্ট না, সরি, ট্রেনিং এর জন্য যেগুলো আর কি আলাদা করেছে, ট্রেনিং এর জন্য আলাদা ফিচার আর লেভেল, এগুলো হচ্ছে এখানে পাস করেছে। এক্স এর মধ্যে ফিচার ট্রেন, ওয়ার মধ্যে লেভেল ট্রেন। আর বাকিগুলো তো কিছু কিছু জিনিস জানো, কিছু কিছু জিনিস না দিলেও অটোমেটিক্যালি নিয়ে নেয়। মোটামুটি পুরো কোডটা বোঝা গেছে এবার। আর এগুলা তো জাস্ট এই শো করানোর জন্য যে মডেলের কি অবস্থা না অবস্থা, মডেল সেভ করার জন্য মডেলের নাম রিনেমটা দিছে আর কি, যে ডেট টাইম দিয়া মডেলটা সেভ করছে। এগুলো তো ভিজুয়ালের জন্য। প্লট, প্লটিং গুলো আসলে এখানে মুখস্থের কিছু নাই, যখন যেভাবে দরকার সেভাবে প্লট করে দেবো, এগুলো জাস্ট জেনারেট করতে হবে চ্যাট জিপিটি দেওয়া। তবে কিছু কিছু জিনিস মুখস্থ লাগবে, যেগুলো হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট, যেমন হচ্ছে এলএসটিএমটা কেমন ইউজ করা হইতেছে, এলএসটিএম এর জন্য কি কি লাগে, টাইম ডিস্ট্রিবিউটেড আসলে কি কাজ করে এখানে, এগুলো একটু বোঝার জন্য আমাদের কিছু জিনিস একটু ঘাড়াইতে দেবো। এগুলো সবকিছু থাকবে না নেটে, ঘাড়াইতে দেবো। আর রিসার্চ পেপারতে কিছু এরকম বলা নেই। আমরা তাহলে কালকে প্রি প্রসেসিং নিয়ে কাজ করবো, ভিডিও প্রি প্রসেসিং, ডাটা সেট প্রি প্রসেসিং। আমরা এই মুহূর্তে হচ্ছে মোটামুটি সবকিছু বুঝাই ফেলছি ডাটা সেট রিলেটেড। আমাদের অবজেক্টিভ কমপ্লিট আজকের জন্য।